তিনি মুখ, তিনি ক্যাপ্টেন। কারণ পার্টি তাকে তুলে এনেছে সামনের সারিতে। দলের ভীষ্ম পিতামহের মতো অভিভাবক বিমান বসুও তাঁকে মনে করেন ক্যাপ্টেন। সোজা কথায়, পশ্চিমবঙ্গের বিধানসভায় যখন বামপন্থীদের শূন্যতার প্রদর্শনী চলছে, তখন লাল ঝান্ডাধারীদের কাছে অক্সিজেন তিনি, এক ঝলক টাটকা বাতাস। সিপিআইএমে এখন মীনাক্ষী মুখার্জির মতো জনপ্রিয়তা সম্ভবত আর কারো নেই। তাই দলের বড় মেজ ছোট সব নেতারাই এক বাক্যে স্বীকার করে নিচ্ছেন তাঁদের ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি। কিন্তু রাজনীতিটা তো আর সিনেমা নয়, যেখানে একটা স্ক্রিপ্টের সরণি বেয়ে চলবে একের পর এক দৃশ্যাবলী। এখানে ক্যাপ্টেন মীনাক্ষীকে প্রতিনিয়ত প্রমাণ করতে হবে নিজেকে। সত্যি বলতে কি, মীনাক্ষীর ধমনীতে সহজাত ক্যাপ্টেন্সির রক্ত বইছে, নাকি তার এই জনপ্রিয়তা নিছকই গিমিক, তার প্রমাণ পেতে আগামীর দিকে তাকিয়ে থাকতে হবে। মীনাক্ষী যে লড়াকু, তাতে কোনো সন্দেহ নেই। তবে এতদিন তাকে ডিওয়াইএফআই এর শামিয়ানার নিচেই দেখে এসেছে রাজ্য রাজনীতি। ক্যাপ্টেন মীনাক্ষী যতই জনপ্রিয়তা পান, তার নামের সঙ্গে বারবার জুড়ে গিয়েছে একটা শব্দবন্ধ: যুবনেত্রী। লড়াকু যুবনেত্রী হিসেবে তিনি প্রশংসিত হয়েছেন, কিন্তু এবার যুব সংগঠন অর্থাৎ ডিওয়াইএফআই ছেড়ে বড়দের রাজনীতির সমুদ্রে চলে আসার পালা তাঁর। প্রশ্ন হচ্ছে, ডিওয়াইএফআই এর পরে সিপিআইএম এর কোন সংগঠনে দেখা যাবে মীনাক্ষীকে? সেই এক্সক্লুসিভ খবরই এসে পড়েছে বেঙ্গল পলিটিক্সের হাতে। সিপিআইএম এর অন্দরে খোঁজ খবর নিয়ে জানা যাচ্ছে, সিপিআইএম এর শ্রমিক সংগঠন সিটুর সঙ্গে জুড়তে চলেছেন মীনাক্ষী। ক্যাপ্টেন নাকি নিজেও তেমনটাই চান। প্রশ্ন হলো, কেন সিটু নেত্রী হিসেবে যুব থেকে সিনিয়রদের দলে নাম লেখাতে চাইছেন মীনাক্ষী? এখানে উঠে আসছে দুটো কারণ। প্রথমত, আসানসোলের শ্রমিক বেল্ট থেকে বেড়ে ওঠা মীনাক্ষীর শ্রমিক আন্দোলনের সঙ্গে তার পরিচয় ছোট থেকেই। ওই বৃত্তে নিজেকে মেলে ধরতে পারবেন সাবলীলভাবে। তবে দ্বিতীয় কারণটি আরও বেশি প্রাসঙ্গিক। মীনাক্ষীর কাজের যা গতি প্রকৃতি এবং বক্তব্য পেশের যে ধরন, তা অনেক বেশি উজ্জীবিত করবে শ্রমিক মনকে। শ্রমজীবী মানুষের কথা উঠে আসে তাঁর বক্তব্যে। তাই দুইয়ে দুইয়ে চার করেই লাল পার্টির শ্রমজীবী মানুষের নেত্রী হিসেবে আবির্ভূতা হতে চলেছেন এক নতুন মীনাক্ষী। তার সহজ সরল স্টাইলের বাচনভঙ্গির মধ্যে সাধারণ খেটে খাওয়া মানুষের কথা অনেক বেশি থাকে। সেটাই ইউএসপি মীনাক্ষীর। শ্রমিক সংগঠনে থাকলে এমন সাধারণ আটপৌরে নেতৃত্বে আরও বেশি উজ্জীবিত হয়ে উঠবে বামপন্থী সাধারণ মানুষ, এমনটাই মনে করছেন সিপিআইএম এর শীর্ষ নেতৃত্ব। একই সঙ্গে আলিমুদ্দিন স্ট্রিটের নেতাদের মতে এর ফলে সাধারণ মানুষের মধ্যে মীনাক্ষীর গ্রহণযোগ্যতা আরও বাড়বে। আরও একটা যুক্তি থাকছে এর পেছনে। রাজ্যে সিটু একসময় খুব জোরালো এক সংগঠন ছিল বামেদের। ক্ষমতা হারানোর পর সিটুর গরিমা কিছুটা কমেছে। ডিওয়াইএফআইকে যেভাবে ব্র্যান্ড করেছেন মীনাক্ষী, সিটুর ক্ষেত্রেও ওই ক্যারিশমা কাজ করতে পারে, যা বিধানসভা ভোটের আগে টাটকা বাতাস হবে বামেদের কাছে। সব মিলিয়ে যুবনেত্রী হিসেবে সফল মীনাক্ষী সিটুতে এসে একই রকমভাবে সাফল্য পাবেন বলে রীতিমতো আত্মবিশ্বাসী সিপিআইএমের শীর্ষ নেতৃত্ব। তাবর নেতাদের যুক্তি, মীনাক্ষী নিজের কাজ দিয়ে মানুষের মন জয় করেছেন। আগামী দিনে তিনি যে সংগঠনেই থাকুন না কেন, এভাবেই নিজের কাজ দিয়ে সাবলীল বাচনভঙ্গিতে মানুষের মন জয় করে নেবেন।